আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আম ডালের রেসিপি নিয়ে। রেসিপিটায় গরমের সময় অসাধারণ লাগে। আর এখন তো আমের সিজন, তো সব বাড়িতেই থাকে। তো চলে এসেছি আম ডালের রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল আর আম। এই আমগুলো ছিলে নেব আর ডালটা খুব সুন্দরভাবে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। আমটাকেও ভালো করে ছিলে ধুয়ে নেব। এবার চলে যাব রান্নায়। কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। দিচ্ছি কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালটা। মসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কি। আর একটু বাকি আছে ডালটা সেদ্ধ হতে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করেই আমটা দিয়ে দিতে হবে, না হলে ডালটাও সেদ্ধ হবে না। এই যে দেখুন, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। তো আবারও ঢাকা দিয়ে দেব নেড়ে চেড়ে। 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন 3 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি ডালটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। একবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এই পর্যায়ে। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার আমটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এক বাটি মতো আবারও জল দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি এবার আমগুলো সেদ্ধ হয়েছে কি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমগুলোকে এইভাবে খুন্তি দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। এই যে দেখুন গলিয়ে নিতে হবে, সুন্দরভাবে গলে যাবে। আবার একটু অল্প অল্প ছিবড়া হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। এই যে দেখুন এইভাবে আমগুলোকে গলিয়ে নিতে হবে। আমটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আবার আপনারা ডাল ঘুটনি দিয়েও ঘুটিয়ে নিতে পারেন। এই গরমের সময় আম ডাল আর ভাত অসাধারণ লাগে খেতে, ভাতের সঙ্গে দুপুরবেলায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে নেড়ে নিলাম, আমগুলো গলিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা মাপ অনুযায়ী দিয়ে দেবেন। পাতলা খেলে পাতলা করে জলটা দিয়ে দেবেন, আবার ঘন খেলে ঘন
কম করে জলটা দিয়ে দেবেন। তো এবার ঢেলে নেব, একটি পাত্রে ঢেলে নেব ডালগুলো, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দেব, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে পরে ওইগুলো দিয়ে দিতে হবে, লঙ্কা আর রসুন। এই যে দেখুন পেঁয়াজের কালারটা হালকা এসেছে, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুনটা। নেড়ে চেড়ে নিচ্ছি, এটা ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কালারও চলে এসেছে, এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিলে ডালের যে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এবার ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আমডাল। আমডালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আবারও অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু লবণ লাগবে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফুটে উঠলেই ডালটা নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেডি হয়ে গেল দেখুন আম ডালের রেসিপি। অসাধারণ খেতে এই গরমকালে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।